হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা তুলা রাশি বা লিব্রা সাইনের কথা বলবো। 10, 11, 12 জুলাই 2026 যারা তুলা রাশি, যারা লিব্রা সাইনের মানুষ আছেন, আপনাদের বড় পরিবর্তন এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার দরজার গোড়ায় কিন্তু মা লক্ষ্মী অবস্থান করছেন। হ্যাঁ বন্ধুরা, হয়তো শুনে আপনার মনে হচ্ছে এটা কল্পনার জগতের কথা বলছি। এটা মনে হচ্ছে কল্পনার জগৎ, কিন্তু এটা বাস্তবিক জগতের কথাই হচ্ছে। যারা তুলা রাশির মানুষ, যারা লিব্রা সাইনের মানুষ, আপনি আমাদের বলুন, আপনারা কষ্ট করেছেন কি করেননি? আমরা 100% শিওর বলবো এখান থেকে যে আপনি প্রচুর কষ্ট করেছেন, প্রচুর অপমান সহ্য করে আজকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন। আজকে আপনি অনেক ভালো আছেন, কিন্তু এখন আপনি আরো ভালো থাকবেন। কেন থাকবেন? ঈশ্বর চেয়েছেন। মা লক্ষ্মী আপনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। তাকে আহ্বান জানান, তাকে ভেতরে নিয়ে আসুন, তাকে একটা ভালো স্থান দিন। সেই মা লক্ষ্মী সেই অপেক্ষায় করছে। হ্যাঁ বন্ধুরা, শুনতে হয়তো অবাক লাগছে, হয়তো রহস্য করছি মনে হচ্ছে, কিন্তু আপনি আপনার জীবনে দেখবেন এই ঘটনাগুলোই ঘটবে। কেন ঘটবে ইঙ্গিতগুলো আপনাদের দিয়ে দিই। দেখুন, এই সময় কিন্তু আপনাদের জীবনে বৃহস্পতি উচ্চস্থ, সেটা আপনাদের দশম ভাবে। আপনি যে কোনো ক্ষেত্রে পদ প্রতিপত্তি, পদোন্নতি, যে কোনোভাবে সরকারি কাজে সাফল্য এগুলো পাবেন। শুধু মাথায় রাখতে হবে এই সময় মঙ্গলের কারণে মাঝে মধ্যে আকস্মিক ব্যয় বেড়ে যাবে, মাঝে মধ্যে হঠাৎ করে রাগ বেড়ে যাবে। কিন্তু কেতু কোথায় আছে? কেতু কিন্তু আপনাদের লাভ দেবে, লাভ ভাবের কেতু, সেটা আপনাদের যোগাযোগ দেবে। সে কিন্তু গোপনে আপনাকে কিছু আর্ন করাবে, গোপনে কিছু আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা ব্লাস্ট কিন্তু পাওয়ার পর হবে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আপনাদের বলছি ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে শুরু করছি। যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় খুব সতর্ক সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন, চোখ কান বন্ধ করলেই কিন্তু আপনি অনেক লস খাবেন। কারণ এই সময় কিন্তু একটা মিনিটেরও প্রচুর দাম, সেটা আপনাকে বুঝতে হবে। এই সময় শনি শুধু একটু বিবাদ দেবে, বিরোধিতা করবে, তবে আপনি ধীরে ধীরে সেখানে জয়ী হবেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ এই মাসটাই: পরিবর্তন, সুযোগ আর সতর্ক। হ্যাঁ বন্ধুরা, কারণ সঠিক পরিকল্পনা যদি আপনি নিতে পারেন, সংযত কথাবার্তা বলতে পারেন, নিয়মিত প্রচেষ্টা যদি করতে পারেন, তাহলে আপনাকে কে হারাবে? কার এত ক্ষমতা আছে? যারা তুলা রাশির মানুষ, যারা লিব্রা সাইনের মানুষ, যার দশম ভাবের ওপর উচ্চস্থ বৃহস্পতি, তার পদ প্রতিপত্তি, পদোন্নতি, এগুলো তো সাফল্য আসবেই আসবে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আকস্মিক ব্যয় বাড়বে, অর্থ আসবে কিন্তু ব্যয় বাড়বে। আপনি কিন্তু নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন না এখন, আউট অফ কন্ট্রোল অফ মাইন্ড। আপনি লক্ষ্য করে দেখবেন, সিদ্ধান্ত নেবেন একটু ধৈর্য, স্বচ্ছ চিন্তা ভাবনা করে, না হলে কিন্তু অনেক ভুল করবেন। তাই জন্য বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে দেব। 10, 11, 12 জুলাই 2026 কিছু বড় পরিবর্তন ঘটবে। হ্যাঁ বন্ধুরা, কিছু বড় পরিবর্তন ঘটার আগে আমরা আপনাদের অবশ্যই জানাই, এই সময় লক্ষ্য করে দেখবেন কিছু সৃজনশীল চিন্তার একটা বৃদ্ধি কিন্তু ঘটবে। এই সময় দেখবেন স্বাস্থ্য সমস্যা একটু বাড়তে পারে, একটু মানসিক অশান্তি হতে পারে, ব্যক্তিগত জীবনে একটু অশান্তি হতে পারে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এই সময়টাই উপার্জন করার জন্য আপনার মন ছটফট করবে। উপার্জনের জন্য নতুন নতুন সুযোগ, সেটা আপনি খুঁজে বের করবেন। শুধু খুঁজে বের করবেন এখানে শেষ নয়, খুঁজে বের করে সেখানে কিভাবে ভালো লাভ করা যায় সেটার দিকেও আপনি মনস্থির করবেন। এই সময় কোনো ক্ষেত্রে, কোনো জায়গায় যদি সাইন করতে হয়, খুব ভেবে চিন্তে পড়াশোনা করে করবেন। এই সময় পরিবারের কোনো সদস্য আপনাকে অতিরিক্ত মানসিক চাপ দিতে পারে, কিন্তু
ঝগড়া করবেন না। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কোনোভাবে এখন ঝগড়াঝাটি করবেন না। সব থেকে ভালো কার্যকর উপায় হচ্ছে একটু ধৈর্য ধরে শান্ত মনে এটার সমাধান করুন। কেতুদেব আপনার কিন্তু যেভাবে অবস্থান করছে, আপনি লক্ষ্য করে দেখবেন সমস্ত বিরোধ কর্মক্ষেত্রে মিটে যাবে। এই সময় কর্মীদের সাথে যে সমস্ত সমস্যা ছিল সেগুলো মিটবে। আপনি কিন্তু নিজেকে উন্নত করতে পারবেন। তবে আপনারা দেখবেন এই সময় আপনাদের জীবনে কোনো বড় পদমর্যাদা আসছে, বড় কোনো সম্মান যেটা আপনি পাবেন। এখন যে মর্যাদা বাড়বে, যেটা আপনি বহু পরিশ্রমের পর পাননি, সেইটা আপনি এখন পাবেন, যার জন্য আপনার গর্ব হবে, আপনার পরিবারের গর্ব হবে। যারা তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আপনি কিন্তু সেই ফল এখন পাবেন। বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের বুদ্ধি এখন কাজ করবে 10, 11, 12 জুলাই। যে বুদ্ধিটা মাঝে মধ্যে বিভ্রান্তি হয়ে যাচ্ছিল, সেই বুদ্ধি যোগাযোগ, ব্যবসা এবং যে কোনো কাজে একটা স্বচ্ছতা আপনি এখন আনবেন। তবে শৃঙ্খলা, দায়িত্ব আর বিলম্বের মধ্য দিয়ে শিক্ষাটা চলবে। তবে আপনাদের একটা কথাই বলবো, মনের মধ্যে মনে হবে একটা ভয় কাজ করছে, এটা আপনার কিন্তু মনের মধ্যে থাকছে। এই সময় আপনি দেখবেন দায়িত্ব যেমন কর্মে পাবেন, তেমন সুযোগ আসবে। আপনাদের বলবো সুযোগ কিন্তু সবসময় আসে না। এখন যে সুযোগ আসবে সেই সুযোগকে আপনি কাজে লাগান। এই সুযোগকে অবহেলা করবেন না, কারণ এই সময় কিন্তু বৃহস্পতি আপনাকে অনেক সুযোগ দিতে চলেছে। আপনি যে পরিশ্রমটা করেছিলেন সেই পরিশ্রমটা এখন কিন্তু সবাই দেখতে পাচ্ছে। সেই পরিশ্রমের ফল আপনি এখন পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে শুধু তাড়াহুড়ো আর অপ্রয়োজনীয় কোনো তর্ক বিতর্ক বা প্রতিক্রিয়া এড়িয়ে চলতে হবে। হঠাৎ করে কেউ কিছু বলল আর আপনি তার উত্তর দিয়ে ঝগড়া বেঁধে গেল না বন্ধুরা, এই সময় এটা করবেন না। যারা যারা তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আপনাদের বলছি 10, 11, 12 জুলাই আপনি যদি ব্যবসার মধ্যে থাকেন, তাহলে এই সময় বড় কোনো যোগাযোগ আসবে, বড় কোনো পরিকল্পনা আপনি করবেন এবং সেই পরিকল্পনা থেকে বড় কোনো লাভ, বড় কোনো অর্ডার এবং কোনো ভ্রমণ, যেখান থেকে বড় কোনো অর্থনৈতিক সুবিধা আপনি এখন পাবেন। তবে আপনাদের এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখবেন যথেষ্ট বড় পরিবর্তন হবে। অনেকেই আছেন যারা লটারি, শেয়ার, ফাটকায় আছেন, তারা এখন ভালো লাভ করবেন। কারণ এই সময় গ্রহগত অবস্থান যা বলছে, আপনার কোনো পুরনো বকেয়া কোথাও আটকে ছিল, সেটা আপনার হাতে আসবে। সেই অর্থের পরিমাণ কিন্তু বড়। কোনো বোনাস কোথাও হয়তো পেতেন, সেটা এখন পাবেন। কমিশন ভিত্তিক যারা কাজ করেন, তারা সেই কমিশনগুলো আটকে গিয়েছিল, সেখান থেকেও সেটা পেতে পারেন। বিশেষ করে একটা কথা বলবো, বেশ কিছু দিন ধরে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি খুব টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রে একটা সমস্যা কাজ করছিল। সেই অর্থনৈতিক ক্ষেত্রে এখন কিন্তু কিছুটা পরিবর্তন আপনি দেখবেন, যেখানে আপনি দেখবেন স্বস্তি মিলবে। হ্যাঁ বন্ধুরা, তবুও আপনাদের একটা কথাই বলবো, ব্যয় নিয়ন্ত্রণ করুন। কারণ হাতে অর্থ থাকলেই যেন খরচ করতে ইচ্ছা করে। এখন আপনি বড় ব্যয় করে ফেলতে পারেন। হঠাৎ করে আপনি এমন কোনো জায়গায় ব্যয় করলেন, সেটা হয়তো প্রয়োজন ছিল না। ভুলটা করবেন না। জীবনে এরকম ভুল আমরা অনেকেই করি। এমন কিছু কেনাকাটার প্রয়োজন নেই, কিন্তু আপনি কেনাকাটা করলেন। এরকম ভুল আমরা প্রতিনিয়ত করছি, আমরা করি। কিন্তু আপনাদের বলবো এই ভুলগুলো করবেন না, কারণ এই ভুলগুলোই কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে। তবে এবার চলে আসি স্বাস্থ্যের দিক থেকে। যদি আমরা দেখি, তাহলে 3টে দিন পেটের কোনো সমস্যা আসতে পারে। আপনি দেখবেন মনের মধ্যে একটা কেমন যেন ভয় কাজ করবে, আত্মসংশয় এটা কিন্তু আসবে। মনটা যেন অস্থির হয়ে যাবে, ঘুমের যেন ঠিকঠাক জায়গা আপনি পাচ্ছেন না, ঘুম হচ্ছে না, একটা পিত্তজনিত সমস্যা
ক্লান্তি আসছে, শরীরটা খুব দুর্বল মনে হচ্ছে, মাথা ব্যথা মাঝে মধ্যে হচ্ছে, মানসিক কোনো চাপ এরকম কিন্তু মনে হবে। তাই জন্য বলবো সেই দিকটা একটু ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন। তবে অতিরিক্ত রাগের কোনো কারণে পরিবারে কোনো অশান্তি, ঝগড়াঝাটি এগুলো আসতে পারে, সেই দিকটা আপনাকে সাবধান থাকতে হবে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো ফল রয়েছে। তবে তুলা রাশির মানুষ বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকলে শনিবার করে শিব মন্দিরে যান, নবগ্রহের সামনে তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। এছাড়াও যদি পারেন কুকুরদের, পথ কুকুরদের কিছু খাওয়াবেন। আর গরিব মানুষ যারা, তাদের কিছু অবশ্যই অর্থ দেওয়ার চেষ্টা করবেন, তাদের খাদ্য দেওয়ার চেষ্টা করবেন, তাদের সেবা করুন। ভালো থাকবেন।